হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে প্র্যাকটিস সিরিজ নিয়ে এসেছি। এই সিরিজের প্রতিটি সেটে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে। ভারত ছাড়া আর কোন দেশের স্বাধীনতা দিবস 15ই আগস্ট? অপশনস: থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ব্রাজিল। সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ কোরিয়া। তো দক্ষিণ কোরিয়ার ব্যাপারে আরও কিছু জেনে নেওয়া যাক। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ফ্রান্সের রাজধানী প্যারিস। আর ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়া। পরের প্রশ্ন: কোন দেশে সর্বাধিক পোস্ট অফিস আছে? অপশনস: চীন, রাশিয়া, ভারতবর্ষ, আমেরিকা। সঠিক উত্তর ভারতবর্ষ। পরবর্তী প্রশ্ন: অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশনস: উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট। সঠিক উত্তর মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই। সকলেরই হয়তো জানা আছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। আর মহারাষ্ট্রের যে বর্তমান মুখ্যমন্ত্রী আছে তার নাম উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরে। পরবর্তী প্রশ্ন: পশ্চিমবঙ্গের লোকসভা আসন কয়টি? অপশনস: 42টি, 40টি, 41টি, 43টি। সঠিক উত্তর 42টি। তবে পশ্চিমবঙ্গের বিধানসভা আসন 294টি। অর্থাৎ পশ্চিমবঙ্গের লোকসভা আসন যদি বলা হয় তাহলে হবে 42টি, আর পশ্চিমবঙ্গের বিধানসভা আসন বললে সেটি হলো 294টি। পরবর্তী প্রশ্ন: বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত বিমানবন্দরের নাম কি? অপশনস: চেন্নাই বিমানবন্দর, কোচি বিমানবন্দর, পুনে বিমানবন্দর, বাগডোগরা বিমানবন্দর। সঠিক উত্তর কোচি বিমানবন্দর। এটি মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রের রাজধানীর নাম এখনই বলা হলো মুম্বাই, আর মহারাষ্ট্রের যে বর্তমান মুখ্যমন্ত্রী আছে তার নাম উদ্ধব ঠাকরে। পরবর্তী প্রশ্ন: লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী তারকা সাইনা নেহওয়ালের বায়োপিকে সাইনার ভূমিকায় অভিনয় করেছেন কে? অপশনস: শ্রদ্ধা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া, নীতা সেহগাল। সঠিক উত্তর পরিণীতি চোপড়া। তবে আরেকটা কথা বলা হোক যে সাইনা নেহওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? সাইনা নেহওয়াল ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন: ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? অপশনস: সুচেতা কৃপালিনী, মমতা বন্দ্যোপাধ্যায়, সরোজিনী নাইডু, স্মিতা সাহানি। সঠিক উত্তর সুচেতা কৃপালিনী। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন: কোন গুপ্ত সম্রাটকে ভারতের মুক্তিদাতা বলা হয়? অপশনস: সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত। সঠিক উত্তর স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত কী করেছিল, কেন তাকে ভারতের মুক্তিদাতা বলা হয়? স্কন্দগুপ্ত হুনদের আক্রমণ থেকে ভারতবর্ষকে বাঁচিয়েছিল, সেজন্য স্কন্দগুপ্তকে ভারতের মুক্তিদাতা বলা হয়। পরবর্তী প্রশ্ন: কোন দেশ নোবেল পুরস্কার দেয়? অপশনস: সুইডেন, জাপান, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড। সঠিক উত্তর
সুইডেন। তবে এটা সবারই জানা উচিত যে নোবেল পুরস্কার কোন কোন বিষয়ে দেওয়া হয়। অনেকগুলো বিষয় বা ফিল্ডেই নোবেল পুরস্কার দেওয়া হয়, তার মধ্যে ফিজিক্স অর্থাৎ পদার্থে নোবেল প্রাইজ দেওয়া হয়, কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন, মেডিসিন অর্থাৎ চিকিৎসা, লিটারেচার অর্থাৎ সাহিত্য, ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি, আর দেওয়া হয় পিস অর্থাৎ শান্তি। এই 6টি বিষয়ের ওপর নোবেল পুরস্কার দেওয়া হয়। তবে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার, ইকোনমিক্স এই 5টি বিষয় থেকে নোবেল প্রাইজ দেওয়া হয় সুইডেন থেকে, অর্থাৎ এই 5টি বিষয় নোবেল প্রাইজ দেয় সুইডেন। আর এই পিস যে আছে, এই পিস অর্থাৎ শান্তির জন্য নোবেল প্রাইজ দেয় নরওয়ে। পরবর্তী প্রশ্ন, এশিয়ার বৃহত্তম জেলের নাম কি? অপশানস: সাহিওয়াল জেল, লাহোর জেল, তিহার জেল, মাদ্রাস সেন্ট্রাল জেল। সঠিক উত্তর তিহার জেল। এটি কোথায় অবস্থিত? এটি দিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 1 মাইল সমান সমান কত কিলোমিটার? অপশানস: 1.6 কিলোমিটার, 1.3 কিলোমিটার, 1.8 কিলোমিটার, 1.4 কিলোমিটার। সঠিক উত্তর 1.6 কিলোমিটার। পরের প্রশ্ন, জাতীয় জনগণনা শুরু হয় কত সালে? অপশানস: 1890 সালে, 1862 সালে, 1772 সালে, 1872 সালে। সঠিক উত্তর 1872 সালে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? অপশানস: 21 জুন, 21 জুলাই, 21 সেপ্টেম্বর, 21 মে। সঠিক উত্তর 21 জুন, অর্থাৎ 21 জুনে আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডে পালিত হয়। পরের প্রশ্ন, বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কয়টি? 25টি, 30টি, 22টি না 28টি? সঠিক উত্তর 25টি, অর্থাৎ বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা 25টি। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়? অপশানস: ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ডি। সঠিক উত্তর ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়, আর এই রোগটাকে বলা হয় রিকেট, অর্থাৎ যে পায়ের হাড় বেঁকে যায় সেই রোগটার নাম হচ্ছে রিকেট রোগ। এছাড়াও ভিটামিন এর অভাবে নাইট ব্লাইন্ডনেস হয়, অর্থাৎ রাতকানা রোগ হয়। নাইট ব্লাইন্ডনেস অর্থাৎ রাতকানা রোগ হয়। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ। আর ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়? ভিটামিন কে এর অভাবে হয় এক্সেসিভ ব্লিডিং। এক্সেসিভ ব্লিডিং অর্থাৎ যদি কোনো জায়গায় কেটে যায় বা কিছু হয়, সেখান থেকে যদি রক্তপাত হয়, তাহলে সেই রক্ত অত সহজে বন্ধ হবে না। তো একবার সব প্রশ্নগুলো রিভাইজ করে নেওয়া যাক। ভারত ছাড়ার কোন দেশে স্বাধীনতা দিবস 15ই আগস্ট? দক্ষিণ কোরিয়া। কোন দেশে সর্বাধিক পোস্ট অফিস আছে? ভারতবর্ষ। অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র রাজ্যে। পশ্চিমবঙ্গের লোকসভা আসন কয়টি? 42টি। বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত বিমানবন্দরের নাম কি? কোচি বিমানবন্দর।
লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী তারকা সাইনা নেহওয়ালের বায়োপিকে সাইনার ভূমিকায় অভিনয় করেছেন কে? পরিণীতি চোপড়া। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে? সুচেতা কৃপালিনী। কোন গুপ্ত সম্রাটকে ভারতের মুক্তিদাতা বলা হয়? স্কন্দগুপ্ত। কোন দেশ নোবেল পুরস্কার দেয়? সুইডেন। এশিয়ার বৃহত্তম জেলের নাম কি? তিহার জেল। 1 মাইল সমান সমান কত কিলোমিটার? 1.6 কিলোমিটার। জাতীয় জনগণনা শুরু হয় কত সালে? 1872 সালে। আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় কবে? 21 জুন। বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কয়টি? 25টি। কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়? ভিটামিন ডি।